যুবক নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরির রাখাল, ময়দানে বকরি চড়ায়, রহমতের নবীকে দেখে রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। নবীর পেটে ক্ষুধা লাগছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে আছেন। কেমন একজন নবী পাইলে রে বাবা, চিনলা না? ও কুষ্টিয়ার মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা। কিন্তু দুঃখ, আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না, টুপি ফেলতে চাই না, আর তোমারে পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য, টুপি মাথায় দিতেই চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমি হাফিজুর রহমানেরও 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিকশার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি যারা আলিয়ায় পড়ে তাদের কালার একরকম, যারা কওমিতে পড়ে তাদের কালার আর এক রকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা। কয়টা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলেন, ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতোই চলাফেরা করি। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। কই ও আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মোহাব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝে আসে না? আসলে কারণ হলো, যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো নাই রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও, আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই, আমার নবীর আদর্শের জন্য দিব। এরে নবীর আশিক উম্মতের দলেরা, রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, পার্শ্বে আবু বকর। হঠাৎ করে পেটে ক্ষুধা, পার্শ্বে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন, রাখালকে ডাকো।
রাখাল এসে হাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমগো দেও, একটু দুধ পান করবো আমরা দহন করিয়া। রাখাল কয়, এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারুম না। এবার নবী কয়, রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে, এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে, আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে, সাথে সাথে দুধ আসলো। নবী পান করলেন, আবু বকর করলেন, রাখালেরও করাইলেন। করানোর পরে কয়, রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও। রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না, এই লোকটা কে যার হাত লাগা মাত্র দুধ আসলো? এতক্ষণ চিনে নাই, এতক্ষণ। ও ভাই, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যে চিনে না হে ধাক্কা দিছে, হুজুর সরেন। যখন টের পাইছে আমি চেয়ারে বসার পরে, এবার আর উঠাছেনি তার। এজন্য যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে তাকে মানার মতো মানে। বলে কেমন, কয় জীবন দিতে রেডি। রাখাল এতক্ষণ চিনে না এই ব্যক্তিকে, যখনই দেখলো একটা বকরি জীবনে দুধ দিবে না, ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরি দুধ দিল, চিনে ফেললো এটা সাধারণ কোনো মানুষ না, এটা পাওয়ারওয়ালা মানুষ। এই পাওয়ার আমার মধ্যে নাই। এই পাওয়ারের নাম হলো মুআজিজা। এই পাওয়ারের নাম কি? নবীদের বেলায় হলে মুআজিজা, ওলিয়া উলিয়াদের বেলায় হলে হবে কারামত। ভালো করে মনে রাখবেন, যেটা কখনো সম্ভব না, এই রকম কিছু অসম্ভব আল্লাহ যদি সম্ভব করেন, এটাকে আশ্চর্য ধরনের বলা হয়, অলৌকিক পাওয়ার বলে। এটা আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে জমিনে এসে করবেন না, এটা কোনো ব্যক্তির মাধ্যমে করবেন। গাছ কথা বলতে পারে না, একজনে প্রশ্ন করে কথা বলা শুরু হয়ে গেল, এটা তো সম্ভব না, আমার আল্লাহর দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আর এই অসম্ভবকে সম্ভব যে আল্লাহ করবেন, এটা আল্লাহ কুদরতের দ্বারা করবেন, কারো মাধ্যমে করবেন। নদীর মধ্যে দীর্ঘ বছর পানি নাই, শুকাইয়া গেছে নদী। একজন ব্যক্তির কাছে এলাকার মানুষ আইসা কয়, আমগো নদীতে পানি নাই। লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন, আর আল্লাহ জানেন। তিনি কয়, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। যখন চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ না? কি মনে হয় গাঞ্জা খাইয়া কথা কই না? চেহারা দেখলে তো মনে হয় না। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। কি মনে হয় আমরা গাঞ্জা খাই, ইয়াবা ট্যাবলেট খাই, বিড়ি টানি? তাহলে আমাকে মাথা খারাপ কেন বলেন? মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, যারা গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়। কথা ঠিক? কেন বলেন হুজুরদের মাথা খারাপ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে, একটা চিঠি লিখে দিছে। এখন একটু যদি গভীরভাবে জ্ঞান খাটান তা তো মাথা গরম হয়ে যাব, কঠিনভাবে গরম হবে। এটা কেমন কথা? চিঠি লিখে নদীর মধ্যে ফালায় দিছে, এইটার মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো কথা? এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমনে? কয় কথাটা এটা এই কামটা ঘটাইছে কেটা? তো একজনে কানে কানে কয় এটা তাবলিগ ওয়ালারা ঘটাইছে। যদি কয় তাবলিগ, তো বিনা দলিলে কাফের। না না তাবলিগ না, কারা কয় সরমনায়, কত ডবল কাফের। তো কারা ঘটাইছে? কেন সরমনায়ও না। খুঁজতে 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 ফট করে কয় না, এটা যে ঘটাইছে তিনি রসুলের কলিজার সাহাবী হযরত ওমর। এবার কাফের। ঘটনাটা কে ঘটাইছে?
হযরত ওমর। কে সেই ওমর? কে সেই ওমর? 27 বছর বয়সে রাসূলের হাতে কালেমা পড়েছেন। কয় বছর? কয় বছর? 27। কয় বছর? তাহলে যুবকেরা নবীর বিরুদ্ধে না পক্ষে? তুমি হারারাত কি করো নবীর পক্ষে? চ্যাটিং করো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलामीन। রাখাল যখন দেখলো যেই বকরি কখনো দুধ দিবে না, হঠাৎ করে দুধ চলে আসছে, এই বান্দা সাধারণ না, এই বান্দা বড় দামি। পাশের লোকটা দাঁড়ানো কে? দেখছেন নি? খবর নাই। কে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন কে? ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। কয় নাম শুনছি। তিনি কি? বলে হ্যাঁ। তাই তো এই অলৌকিক ঘটনা প্রকাশ পেল। এবার মাথা নত করে বলে পয়গম্বর, আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন। এই রাখাল আর কেউ না, কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, অন্যদিকে তাকাইয়া তামাশা দেখবা না, অন্য কান্দে ওদিকে তাকায়ও না। তোমার চোখে কেন পানি নাই সেই চিন্তা করো। একজনে আল্লাহর মুহাব্বতে চিৎকার দেয়, তোমার মধ্যে সেই জালজালা কেন হয় না? ওরে আগুন লাগলে তো শরীরটা গরম হবে, এটাই তো স্বাভাবিক। আগুন লাগলে তো গরম তাপ
লাগবে, শরীর গরম হবে, এটাই স্বাভাবিক। আগুনের পাশে বসছো, তোমার ভাইয়ের শরীর গরম হয়, তোমার শরীর কেন গরম হয় না? কারণটা কি? তোমার ব্যাটারিতে চার্জ নাই, তোমার ঈমান দুর্বল, তোমার আমল দুর্বল। মাওলার কাছে কান্না করো, হে মালিক, আজকে মানুষ হইলাম, পরিচয় দেই আমি মানুষ, কিন্তু এখনো মানুষ হতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর মুজিজা দেখে কালেমা পড়লেন। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া 27 বছরের নবীর হাতে কালেমা বললেন। ও নবীর আশেকের দল, আজকে তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে। আমার মায়ার নবী মক্কা নগরীতে আসছেন এমন একটা জায়গায়, এত দামি জায়গা কেন না পাক? এর একমাত্র কারণ, এই মানুষগুলো এত খারাপ হইল কেন? যেই জমিন এত নবী আসলো, এত দামি ঘর হইল, এই মানুষগুলো ভালো হওয়ার কথা, এরা খারাপ কেন? এর যতটা জবাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ জবাব হলো, এরা আল্লাহর নবী আসার আগ পর্যন্ত এরা মুরব্বি হারা ছিল, এই জন্য দিক বেদিক হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন, মাঝখানে কোনো নবী নাই, কোনো মুরব্বি নাই। যারাও ছিল নবীর স্থলাভিষিক্ত, এরা দুনিয়ার লোভে পইরা ডান বাম হয়ে গেছে। হালাল তারে হারাম কয়, হারামটাকে হালাল বলে। রহমান এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের যারা নামদারি আলেম ছিল, এরা টাকা খাইয়া দুনিয়ার লোভে বিধানটাকে ডান বাম করে দিল। মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যেই বাইতুল্লাহ এত দামি ঘর, ওই বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ভেতরে টানানো। কয়টা? 360টা মূর্তি। এই খেয়াল করো ভালো করে, নবী আইসা নামাজ যখন শুরু করছে, বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছে, মূর্তি ছিল না? মক্কা বিজয়ের আগে তো মূর্তি নামায় নাই। মূর্তি ভেতরে 360টা মূর্তি। মায়ার নবী আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ পড়তেছেন। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া মদিনায় যাইয়াও আমার নবী ওই 16 মাস দীর্ঘ বছর পর্যন্ত বাইতুল মাকদিসে নামাজ পড়ছেন, কিন্তু নবীর দিলের তামান্না বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়বেন। মদিনার থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ, ওদিকে ফিরিয়া কখন পড়বেন? নবীর মনে চায়। এত বছর নবী বাইতুল্লাহর দিকে ফিরতে পারে না, কিন্তু দিল কাঁদে বাইতুল্লাহর দিকে ফিরবে। নবী দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদ নেকো তু तैयार है जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? তো মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া। সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে। এরে যুবক, আল্লাহর কসম করে বলি, ভালো করে লিখে রেখো রে যুবক, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধু স্বার্থপর। একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না। আছে যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে। আঘাত লাগবে, সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি।
এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায় দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহিল নবীর বন্ধু না দুশমন? বুড়া। কি? আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 7 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগেই, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগেই আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী। 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি? কি হবেন? জামাতা হয়ে যাবেন।